আচ্ছা, আপনাদেরকে প্রথমে যে কাজটাই করতে হবে, আপনারা প্রথমে যে কোনো একটি ব্রাউজারে যাবেন। ব্রাউজারে যাওয়ার পর লিখবেন কন্ট্রিবিউটর অ্যাডোবি স্টক লিখে সার্চ দিবেন। কন্ট্রিবিউটর অ্যাডোবি স্টক লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে যেই সাইটটা আসবে ওইটাতে লগ ইন করবেন। যেভাবে আমি দেখিয়ে দিতেছি সার্চ করে এইভাবে সার্চ দিতে পারেন, অথবা গুগলে সার্চ দিতে পারেন কন্ট্রিবিউটর অ্যাডোবি স্টক। ওকে, এখানে সার্চ দেওয়ার পরে আপনারা জয়েন ওয়ার্কে ক্লিক করবেন। এখানে সাইন ইন আছে, তারপরে জয়েন নাওয়ে ক্লিক করবেন। জয়েন নাওয়ে ক্লিক করার পরে আপনারা কি করবেন, আপনাদের গুগল দিয়ে আপনারা সাইন আপ করতে পারেন অথবা ফেসবুক দিয়ে। তো গুগল দিয়ে সাইন আপটা বেটার হবে। গুগল দিয়ে সাইন আপ করার পরে আপনারা আপনাদের এনআইডি অনুযায়ী আপনাদের নাম ঠিকানা যা আছে সব কিন্তু এনআইডি অনুযায়ী দিবেন, কোনো ফেক দিবেন না। ফেক যদি দেন তাহলে কিন্তু আইডি ব্যান করে দিবে, আইডি ব্লক করে দিবে, অ্যাপ্রুভ হবে না সম্পূর্ণ। এটা হচ্ছে কি লাইফ টাইম ইনকাম, তাই আপনারা শুধুমাত্র এনআইডি অনুযায়ী, যদি আপনার এনআইডি না থাকে, আপনার বাবা মা বা ইভেন যারই এনআইডি আছে তাদের এনআইডিও দিয়া কিন্তু আপনি কি করবেন, এটা অ্যাকাউন্টটা করে নেবেন। ওকে, এই যে দেখেন গত দিন কিন্তু আমি এগুলো দিছিলাম, আপলোড দিয়েছিলাম, আমার কিন্তু অ্যাপ্রুভ করছে। বুঝছেন, এইভাবে কিন্তু আমাদেরকে ফাইল তৈরি করতে হবে। তো কীভাবে আপনারা ফাইল তৈরি করবেন তাও কিন্তু দেখানো হবে। তারপরে অ্যাডোবিস্টিকে অ্যাকাউন্ট করার পর আপনারা সেটিংয়ে গিয়ে আপনারা ঠিকানা যা আছে সব কিছু দিয়ে দিবেন। কেননা অ্যাকাউন্ট করা তো দেখাতে হবে না, সবগুলো অ্যাকাউন্ট তো সব কিছু তো আপনারা পারবেন। কেননা এখানে অ্যাকাউন্ট সবাই মোটামুটি পারে, শুধু অরিজিনাল সব কিছু দিবেন, ফেক দিবেন না। ওকে, আচ্ছা, এই ফাইলগুলো আমরা ক্রিয়েট করে আপলোড দেওয়ার চেষ্টা করব। কিভাবে আপনারা দিবেন আপলোড এবং কিভাবে অ্যাপ্রুভ করাবেন। ওকে, এটা হচ্ছে কি আমার নতুন একটা অ্যাডোবি অ্যাকাউন্ট। ওকে, দেখেন এই ডিজাইনগুলো আমার করা। তো আরও আছে, কিছু আছে পেন্ডিংয়ে আছে, আমার ডিজাইন পেন্ডিংয়ে আছে। এগুলো কিন্তু একদিনে হয়েছে অ্যাপ্রুভ, বুঝছেন, এগুলো সব একদিনে। বিভিন্ন কাস্টমাররা কী করবে, ওদের যেগুলো ভালো লাগে এগুলো ডাউনলোড দিবে, ডাউনলোডের বিনিময়ে কিন্তু আমার আর্নিং আসবে। এই যেগুলো কিন্তু এখনো নিউ আছে, এগুলো কিন্তু আপলোড দেওয়া হয় না। তারপরে ইন রিভিউতে আছে কিছু। আরেকটা কথা হচ্ছে কি, এখানে কিন্তু অনেক সময় নেয় বর্তমানে, কিন্তু আগে কিন্তু 7 দিন 15 দিনে অ্যাপ্রুভ হতো, এখন কিন্তু 2 মাসের মতো সময় নেয়। এখানে লেখা আছে যে 8 উইক, মানে ওরা সময় নিতেছে। তো আমার কিন্তু 1 মাসের মধ্যেই হয়ে গেছে। তো আপনার যদি ফাইল কোয়ালিটি ভালো হয় দ্রুত হবে, কিন্তু ওরা সময় নেয় এখন 2 মাস। কেন, অনেকে এআই দেয়, অনেকে কপিরাইট ইমেজ দিয়ে দেয়, তো এই জন্য ওরা কিন্তু 2 মাসের মতো সময় নেয়। তো আপনি যত ভালো কোয়ালিটিফুল করবেন তত আপনার আর্নিং হবে, আপনার ডাউনলোড হবে, সবাই নেবে কিন্তু কোয়ালিটিফুল ফাইল দেখে। কোয়ালিটি যার যেটা ভালো হবে সেটাই নেবে। ওকে, কথা না বাড়িয়ে আমরা আস্তে আস্তে কাজের দিকে চলে যাই। আমরা যেইটা দিয়ে কাজ করব, আপনারা ওয়েবসাইটে লগ ইন করবেন বা সার্চ দিবেন recraft.ai, এটা লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে এইভাবে আসবে, আপনারা আপনাদের কি করবেন, লগ আউট করে দেখাই। এটা মানে এটা হচ্ছে একটা ফ্রি আর কিছু আছে পেজ। ফ্রি বলতে প্রতিদিন আপনাকে 50 কয়েন দিবে ফ্রি, ওইটা দিয়ে আপনি যা পারেন করতে পারেন। তো আপনারা আপনাদের গুগল দিয়ে সাইন আপ করে নেবেন, গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করে ফেলবেন, অথবা ডিসকর্ডের মাধ্যমেও করতে পারেন। তো গুগল দিয়ে করতে পারেন, আপনারা 4 থেকে 5টা অ্যাকাউন্ট করে নিতে পারেন। ওকে, তারপর আমি আমার এটা ওপেন করে নিলাম। ওয়েট, লোডিং নিতে একটু সময় নেবে। ওকে, তারপরেই দেখেন আমাকে এখানে কিন্তু 50টা কয়েন দিছে ফ্রিতে, প্রতিদিন কিন্তু 50টা কয়েন ফ্রিতে দিবে। আর আপনি যদি মানে প্রিমিয়াম ইউজ করতে চান, যদি যে ইচ্ছা হয় যে প্রিমিয়াম ইউজ করে, তাহলে কিন্তু প্রিমিয়াম করতে পারেন। আমি বলবো এখন প্রিমিয়াম ইউজ করার প্রয়োজন নাই। এখন হচ্ছে কি প্রথমত হচ্ছে কি আপনি আপনার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করান, যখন আস্তে আস্তে লাইনে চলে আসবেন তখন আপনি প্রিমিয়াম ইউজ করেন। তারপর আমরা চলে যাবেন ক্রিয়েট ইমেজে। একটু লোডিং নিবে। তারপরে ইমেজে ক্লিক করবেন। আমি যেভাবে দেখাবো ঠিক এভাবে করতে হবে, একটু 19-20 করবেন, ফাইল অ্যাপ্রুভ হবে না, ব্যান খাবেন, ব্লক খাবেন, তখন কিন্তু কিছু বলতে পারতেন না। তারপরে এখানে ক্লিক করবেন, করার পরে অল মডেলসে ক্লিক করবেন। এখানে অল মডেলস, ওয়েট,
এখানে B3 আছে, আপনি অল মডেলসে ক্লিক করবেন। ক্লিক করে রিক্রাফট B2 এটা সিলেক্ট করবেন। এইখানে দেখেন ভেক্টর আছে, ইলাস্ট্রেটর আছে, লাইন আউট আছে, আউটলাইন আছে। তো দেখি আমরা কোনটা দিয়ে করা যায়। এই যে এগুলো দেখেন, একটু এগুলো ভালোভাবে দেখবেন, শুধু রিক্রাফট B3 দিবেন না, বারবার রিক্রাফট B2 সিলেক্ট করে আপনি আপনার যেটা দিয়ে কাজ যেটা বলতে সবগুলা দিয়ে কাজ করতে পারবেন না। ও লাইন আউট দিয়েছেন, লাইন আউট আমরা কাজ করবো ভিক্টর দিয়া, যেটা রিমুভ করি আমরা হচ্ছে গিয়ে সরাসরি কাজ করি কি দিয়ে, এটা দিয়েও না, লাইন আউট দিয়েও করবো না, ভিক্টর দিয়ে ভিক্টরটা অ্যাপ্লাই করি। তারপর হচ্ছে গিয়ে এইখানে 1:1 থাকবে। আপনি ইমেজ কতগুলো তৈরি করবেন, ফ্রিতে কিন্তু প্রতিটা সময় কিন্তু 2টা করে দিবে, আপনি চাইলে একটাও নিতে পারেন। এটা যেহেতু ফ্রিতে আমরা করতেছি আমাদের কয়েন দিয়ে, তো আমি 2টা রাখলাম। তারপরে এখানে হচ্ছে গিয়া আপনি লো দিতে পারেন, প্রিমিটিভ দিতে পারেন, এটা দিবেন প্রিমিটিভ, ওইটা দিয়ে দিবেন। তারপরে উপরে হচ্ছে কি আপনার যে প্রম্পটস মানে যেই ধরনের মানে কি যেন বলে ইমেজ তৈরি করবেন, এইরকম কিন্তু একটা প্রম্পট এখানে লিখে দিবেন। এই যে ডেসক্রিপশন বক্সে এইখানে কিন্তু আপনারা প্রম্পট লিখে দিবেন ইমেজ অনুযায়ী। যেমন আমি লিখলাম এ ফ্লাওয়ার্স ভেক্টর সিলিউরিটিটা বানান ভুলে গেছি একদিনে, তারানো সিলিউরিটিটা নিয়ে আসি, বানানটা ভুলে গেছি, স্পেলিং কোন জায়গায় যে, এইগুলো কিন্তু আমার এগুলো কিন্তু পেন্ডিংয়ে আছে, কয়েকটা কিছুটা ফাইল পেন্ডিংয়ে আছে। আশা করি একদিনে অ্যাপ্রুভ হয়ে যাইব, যেহেতু একদিনে প্রায় 15 থেকে 20টি অ্যাপ্রুভ হয়েছে, তাইলে এগুলোই হয়ে যাইব। আর আপনারা কোয়ালিটি ফাইল দিবেন, ইনশাল্লাহ ভেজেছি। আমি লিখছি এ ফ্লাওয়ার ভিক্টর সিলিউরিটি ইলাস্ট্রেশন অন হোয়াইট ব্যাকগ্রাউন্ড। তারপরে হচ্ছে কি আপনার নিচে রিক্রাফটে ক্লিক করবেন, তারপরে কিন্তু ইমেজগুলো জেনারেট হওয়া শুরু করবে। 2টা করে আসবে, যেহেতু ফ্রিতে 2টা করে আসবে। যদি আপনি প্রিমিয়াম নেন আপনি আপনার 4টা করে নিতে পারবেন, 4টা 6টা করে নিতে পারবেন আনলিমিটেড। ও ফ্লাওয়ার বানানটা ভুল হয়েছে, স্পেলিং ভুল দিয়ে দিছি, ফ্লাওয়ারের জায়গায় আমি ফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। আচ্ছা এটা একটু রিমুভ করে দেই, ফ্লাওয়ারটা এখানে দিয়ে দেই রোজ ফ্লাওয়ারটা বানান ভুল হয়েছে, তারপরে দেখি হয়তো বা দিয়ে দিতে পারে। ওকে একটু ওয়েট। দেখেন ফ্লাওয়ার বদল দিছে, শুধু রোজ লেখার কারণে কিন্তু রোজ দিয়া দিছে। তো আমরা এটা নিব, এখানে কিন্তু 2টা দিছে, যেহেতু ফ্রিতে 2টা করে দিবে, আর এখান থেকে কিন্তু পয়েন্ট কাটতেছে। আচ্ছা এভাবে আসবে, আসার পরে আপনারা এইগুলা ডাউনলোড দিবেন। আর দেখেন কত সুন্দর করে দেওয়া দিছে, আপনারা হাত দিয়ে যদি তৈরি করতেন তাহলে কিন্তু অনেক সময় যেত। তারপর আমরা এক্সপোর্টে মারবো, এক্সপোর্টে ক্লিক করার পরে আমরা এসভিজি অথবা জেপিজি আকারে ডাউনলোড দিব। এতে কোনো ফাটা নাই, কোনো কিছু নাই, খুব সুন্দর। এসভিজি দিলাম, জেপিজিও ডাউনলোড দিলাম। ওকে এটাও এসভিজি দিয়ে দিলাম। তারপর এইখানে দেখি আর কি করা যায়। এইখানে যখন যাই লিখবেন তাই আসবে, মানে প্রম যাই দিবেন তাই আসবে। যেমন এখানে কার দিলাম, দেখি কার আসে কি না। যেগুলা ট্রেন্ডিং সেইগুলা নিয়ে কাজ করবেন, ইনশাল্লাহ ডাউনলোড হবে, যত বেশি ডাউনলোড হবে তত বেশি ইনকাম হবে। আর
প্রথমে শুরু করে যে আপনি ইনকাম করতে পারবেন তা না। দেখেন কার লিখলাম, কার চলে আসলো। তো আপনি শুরু করে যে ইনকাম করে ফেলবেন তা না। প্রথমত হচ্ছে কি আপনার 2 মাস কিন্তু অপেক্ষা করতে হবে যে ফাইল অ্যাপ্রুভ হওয়া পর্যন্ত। তারপর হচ্ছে কি অনেকের হচ্ছে কি হাজার 10,000 কারো 1 লাখ ফাইল, কারো 50,000। আপনি মাত্র শুরু করছেন, এখানে আপনার ফাইলই হচ্ছে না 100, তাহলে আপনি ইনকাম হবে কিভাবে? আপনার আবার যদি কোয়ালিটিফুল ভালো হয় তাহলে কিন্তু 20টা দেওয়া হবে। এটা হচ্ছে কি ভাগ্যের উপর, কোয়ালিটির উপর। এখানে এগুলো কিন্তু ক্রিয়েট হইতেছে। ওকে, কারগুলো কিন্তু জেনারেট হয়ে গেল। এখন ট্রি দিলাম, এই যে ট্রিগুলো জেনারেট হলে এটা কিন্তু ভালো লাগলো না। তারপরে ডাউনলোড দেই। এবার এখানে মানে যাই লিখবেন তাই আসবে। ওকে, আরেকটা, এটা না, এটা চয়েস লাগে না, এটা নিব না। আচ্ছা, এখন আর কি লিখে যায়? এখন এয়ারপ্লেন দিই নাকি না, কাপ দিই, একটা কাপ 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 দিয়ে দেখি কিভাবে দেয়। লোডিং রেটের সমান, যেহেতু আমরা ফ্রিতে ইউজ করতেছি আর এখানে কোনো স্কিপ করা হইতেছে না। আর এছাড়াও যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদেরকে প্রশ্ন করতে পারেন, আমরা চেষ্টা করব সাপোর্ট দেওয়ার সম্পূর্ণ ফ্রিতে। আচ্ছা, সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা দেখবেন, বুঝবেন, না বুঝলে আমাকে লাস্টে প্রশ্ন করবেন। এই যে দেখেন 2টা কাপ চলে আসলো, এইগুলো কিন্তু ডাউনলোড করলাম। দেখেন যাই দিবেন তাই কিন্তু আসবে লিখে, তবে লিখে প্রম্পটটা ভালো দিবেন এবং ট্রেন্ডিং বিষয়ে যেগুলো বারবার বলছে ট্রেন্ডিং দিবেন এবং কোয়ালিটি ফাইল দিবেন। শুধু তো মানে হাজারের পিকচার দিয়ে লাভ নাই যদি ফাইলগুলো ভালো মানসম্মত না হয়। দিবেন মানসম্মত যেইগুলো ফাইল আছে, পিকচার আছে, এইগুলো ক্রিয়েট করবেন। তারপর আমাদের লাগবে গিয়ে এআই ইলাস্ট্রেটর। আমরা যেখানে যে ফাইল 2টা নামাইলাম এগুলো সরাসরি যদি আপলোড দিয়ে দিই তাহলে কিন্তু আমাদেরকে রিজেক্ট করবে। আমরা তো এআই কি যে বলে এআই দিয়ে তৈরি করছি না, এই জন্য রিজেক্ট করবে। এই জন্য আমাদের লাগবে অ্যাডোবি ইলাস্ট্রেটর। তো আপনারা কীভাবে নামাবেন? আপনারা চলে যাবেন আপনাদের ব্রাউজারে, ক্রোম ব্রাউজারে। তারপর এখানে লাগবেন গেট ইনটু পিসি, গেট ইনটু পিসি, ওইটা লিখে সার্চ দিবেন। ওকে, ওইটা লিখে সার্চ দিবেন গেট ইনটু পিসি লিখে। তারপর এখানে প্রথমেই ওয়েবসাইটটা চলে আসবে, ওইটাতে ঢুকবেন। ঢোকার পরে ডান পাশে সার্চ বার পাবেন, ওইখানে দেখবেন অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি স্পেস ইলাস্ট্রেটর, ওইটা লিখে সার্চ দিবেন, গো দিবেন। গো দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করবেন লোডিং নিতে, যতক্ষণ লাগে। তারপর আপনারা নিচে চলে যাবেন। আমি যেটা ইউজ করি ওইটা আপনারা চাইলে ইউজ করতে পারেন, আপনার কম্পিউটারের কনফিগারেশন ভালো হলে ভালোটা ইউজ করতে পারেন। আমি এটা ইউজ করি 2020, যেটা সিসি 2020 অ্যাডোবি ইলাস্ট্রেটর। ওইটাতে ক্লিক করার পর আপনারা আবার চলে যাবেন আপনাদের ওইখানে দেখেন ডাউনলোড লিঙ্ক আছে, ওইটাতে ক্লিক করে ডাউনলোড দিবেন এবং জিপ আকারে মানে ডাউনলোড হবে। জিপ আকারে ডাউনলোড হওয়ার পরে আনজিপ করার জন্য উইন্ডার ওইটা ইনস্টল করে রাখবেন, আনজিপ করবেন। তারপরে হচ্ছে আপনারা ঢোকার পরে অ্যাপ্লিকেশন নামে যেই ফাইলটা আছে ওইটা ওপেন করবেন, করার পরে পাসওয়ার্ড চাইলে 1 2 3 এই পাসওয়ার্ড দিয়ে দিবেন, অ্যাপ্লিকেশন ইনস্টলেশন হয়ে যাবে। ওকে, ওকে, এটা কিন্তু শেষ। তারপর এখানে আমরা চলে যাবো আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরে, ওপেন করলাম। একটু ওয়েট, ভিডিওটা যদি লম্বাও হয় তারপরে কিন্তু সবার উপকারে আসবে। আর আরও ক্লাস নেওয়া হবে, শুধু যে একটা ক্লাস নিয়ে শেষ তা না। তারপর আমরা এইভাবে আসার পরে ক্রিয়েট নাও মারবো, ক্রিয়েট এরো মারবো। আমাদেরকে একটা পেজ, এগুলো কিন্তু আমার তৈরি, আমি এডিটিং করছিলাম, কাস্টমাইজ করছিলাম। যদি কাস্টমাইজ না করে ডাইরেক্ট এভাবে কিন্তু অনেক সুন্দর দিয়া দিই তাহলে কিন্তু কি যেমন কপিরাইট যেভাবে বিভিন্ন ভিডিওতে ধরে, ফেসবুকে ধরে স্ট্রাইক দেয়, ঠিক সেইভাবে কিন্তু এআই জেনারেট তৈরি দেখাবে। এভাবে আসার পরে আপনাকে একটা আর্টবোর্ড নেবেন 4000 ইন্টু 4000, 4000 ইন্টু 4000 আর্টবোর্ড নেবেন আপনারা। তারপরে এখানে দিবেন RGB কালার মোড RGB। তারপরে এখানে হচ্ছে গিয়ে 300 দিয়ে দিবেন, বাকি সব সেম থাকবে। ওকে, ক্রিয়েটে ক্লিক করবেন। ওকে, ওকে, আপনার আর্টবোর্ড চলে আসলো। এখন আমরা কি করব, এই আর্টবোর্ডের উপর ডিজাইনগুলো নিয়ে এসে আমরা কাজ করব। এখান থেকে প্লেসে চলে যাবেন,
প্লেস থেকে আপনাদের যেই ফাইলগুলো যেইখানে আছে দেখবেন কোন জায়গায় আছে, এইখান থেকে কিন্তু নিয়ে আসবেন। ফাইলগুলো গেল কোথায়, ডাউনলোড হয়ে গেছে নাকি আল্লাহ জানে। ওয়েট, আচ্ছা এইভাবে নিয়ে আসতে পারেন। আরেকটা করতে পারেন, এইখান থেকে কিন্তু ড্রপ অ্যান্ড ড্রাগ করেও নিয়ে আসতে পারেন চাইলে। এই যেগুলো হচ্ছে গিয়ে এসবিজি যেই ফরম্যাটগুলো করা হয়েছিল না ওইগুলা। আচ্ছা এসবিজি দিয়া দেখি হয় কিনা, কীরকম হয়। এই যে আচ্ছা এসবিজি দিয়ে না আমরা ইমেজ নিয়ে আসি, এসবিজিটা ডিলিট করে দিই, কেটে দিই। আমরা ইমেজ নিয়ে এসে ওইটা সিলেক্ট করি। ওকে, প্লেসে ক্লিক করলাম। ক্লিক করার পরে কোন জায়গায় আছে পাওয়া যাইতেছে না, এখান থেকে ড্রপ অ্যান্ড ড্রাগ করে নিয়ে আসি। ওকে, এটা ড্রপ অ্যান্ড ড্রাগ করে নিয়ে আসলাম। ওকে, এখন আমরা ইমেজ ট্রেকে মারবো, ইমেজ ট্রেক এর ডান পাশে মারবো। তারপর সিলিউটি। ওকে, তারপর এক্সপান্ড, তারপরে শেপ বিল্ডার দিয়ে যদি কোনো ফাঁকা থাকে, কোনো যদি এলোমেলো থাকে, তাহলে শেপ বিল্ডার দিয়ে এগুলো কিন্তু একটু আর্ট করে নেব। কোনো কিছু বরাট করতে চাইলে শেপ বিল্ডারের মধ্যে টুলসের মাধ্যমে আর্ট করে নিব। তারপরে যদি না বোঝেন, বারবার বলতেছে আমাদেরকে জানাবেন, আমরা কিন্তু রেগুলার লাইভে আসে কিন্তু কোয়েশ্চেন করতে পারেন। তারপর আমাদের হোয়াটসঅ্যাপে কিন্তু নক দিতে পারেন। ওকে, এখানে নিয়ে আসলাম, একদম সহজ, কোনো কঠিন না। তারপর এটা জুম করে মানে সেট আপ করে দিবেন যেরকম দেখতে সুন্দর লাগে, মানে বসাবেন যাতে সুন্দর লাগে দেখতে, একটা সৌন্দর্য লাগে, যাতে একটা কাস্টমারের যে নিবে মানে তার তো সৌন্দর্য, তার তো ক্যাটাগরি দেখে। তারপর এখান থেকে কিন্তু এগুলো সাইজগুলো ঠিক করবেন, হরিজেন্টাল দিয়ে দিবেন, অ্যালাইন্স করে নেবেন ঠিক মতো। তারপরে হরিজেন্টাল ভার্টিক্যাল অ্যালাইন্স করে নেবেন চারোদিকে যাতে সমান থাকে। ওকে, হয়ে গেছে। তারপর হচ্ছে গিয়ে আপনারা চলে যাবেন, এটা সেভ করতে হবে। সেভ করার জন্য ফাইলে চলে যাবেন, ফাইলে ক্লিক করার পর সেভ আসে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে আপনাদের যে জিনিস হবে ওইটার ক্যাটাগরি, ওইটার নাম দিয়ে দিবেন। যেমন রোজ দিলাম আমি। তারপরে এইখানে এডব্লিউ ইলাস্ট্রেটর আমি ইপিএস দিয়ে দেবো, এডব্লিউ ইলাস্ট্রেটর ইপিএস, আপনারা ইপিএস এ রাখবেন, এডব্লিউ ইলাস্ট্রেটর ইপিএস করবেন। করার পরে ওকে দিবেন, নেক্সট দিবেন। দেওয়ার পরে এখানে ইলাস্ট্রেটর 10 দিবেন, ইলাস্ট্রেটর 10 ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে ইলাস্ট্রেটর 10 ইপিপিএস ওইটা সিলেক্ট করবেন। ওকে, ডাউনলোড হয়ে গেল। ওকে, আমরা তো এখন সিঙ্গেল একটা করলাম, সময় কম যার কারণে মানে অল্প অল্প করে দেখানো হইতেছে। তারপরে আরও কিন্তু ক্লাস হবে, যে একদিনে সব দেখালে কিন্তু মাথায় ঢুকবে না। এখন আমরা আর কি করা যায়, এই যে এটা এই ক্যাপগুলোকে তো রেডি করা হইলো। তারপরে কিন্তু আমরা এয়ারপ্লেন ক্রিয়েট করি। হ্যাঁ, কিছু এয়ারপ্লেন, সবগুলো কিন্তু নিজের ফাইল। আর যেগুলো ট্রেন্ডিংয়ে দেন কিছুদিন পর হচ্ছে গিয়ে উইমেন্স ডে, তো উইমেন্স ডে উপলক্ষে হয়তো অনেকে যে দিবসটা পালন করবেন না, ওই উপলক্ষে কিন্তু এগুলো ডাউনলোড দিবে যদি ফাইল কোয়ালিটি ভালো হয়। এখন আমরা কিছু এয়ারপ্লেন ক্রিয়েট করি। এয়ারপ্লেন আমরা আউটলাইন করি। হ্যাঁ, এয়ারপ্লেন আউটলাইন করি, সিলেক্ট না আউটলাইন অন হোয়াইট ব্যাকগ্রাউন্ড। আগে তো দিয়েছিলাম ইলাস্ট্রেটর, এখন কিন্তু আউটলাইন আর হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিব। ওইটা থেকে কিন্তু আমরা সিলিউটি করে নিব ইলাস্ট্রেটরের সাহায্যে।
ওকে, দেখেন এয়ারপ্লেন দিচ্ছেন, চলে আসছে। এটা আমরা জেপিজি আকারে নিয়ে নিব, এটাও কিন্তু জেপিজি আকারে নিয়ে নিব, 4 থেকে 5টা এখানে দিয়ে দিব। ওকে, আরও কিছু করি, যেহেতু আমরা এখানে কিন্তু সেট আকারে করবো। আগে কিন্তু আমরা সিঙ্গেল করছি, যেমন রোজটা করছি না, শুধু রোজ না, কার করতে পারেন, বার্ড করতে পারেন, ট্রি করতে পারেন, মানে যখন যেটা আপনি যেই জিনিসটা ভালো মনে করবে, মার্কেটে চলবে, ওইটা করতে পারেন। কেক করতে পারেন। শুধু তো ফলাউডার দিয়ে জাস্ট সিঙ্গেল দেখানো হলো আগেরটা। তো এখন আমরা মানে 4-5টা একসাথে কীভাবে করবেন, একসাথে গ্রুপ আকারে কীভাবে তৈরি করে আপলোড দিবেন সেটা। তো আমি 6টা মানে ইমেজ জেনারেট করে নিলাম, 6 থেকে 7টা। ওকে, কয়েকটা জেনারেট করে নিলাম। জেনারেট করার পর কিন্তু এক্সপোর্টে মারবেন, মারার পরে জেপিজি আকারে নেবেন। ওকে, কিন্তু সেম দিবেন না, কারো জিনিস কপি করে দিবেন না। কপি করে দিলে কিন্তু বারবার বলতেছি আইডি ব্যান হবে, তারপর আবার অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে যাবেন। আগে কিন্তু আমি এটা নিয়েছিলাম আউটপুটটা কত, 4000 ইন্টু 4000 সিঙ্গেল ফাইলের জন্য, 4000 ইন্টু 4000। তো এখন যেহেতু আমরা গ্রুপ করব, ওকে, আচ্ছা, যার যত প্রশ্ন লাস্টে করবেন। আমরা আবার ক্রিয়েটে ক্লিক করব, ক্রিয়েটের আগে কিন্তু 4000 ইন্টু 4000 নিয়েছিলাম। এখন আপনি চাইলে 4000 ইন্টু 3600 নিতে পারেন, অথবা 4000 ইন্টু 3000 নিতে পারেন। ওকে, 4000 ইন্টু 3600 অথবা 4000 ইন্টু 3000 নিতে পারেন। আমি নেই 4000 ইন্টু 3600 নেই। আর বাকি সব সেম থাকবে, যে RGB মোড থাকবে, কালার 300 থাকবে, এগুলো সব সেম থাকবে। শুধু আউটপুটটা চাই 4000 ইন্টু 3600 নিয়ে নেবেন, অথবা 3000 নিয়ে নেবেন। তো চলে আসলো আউটপুট। তারপর আমরা এখন কিন্তু এগুলো নিয়ে আসবো। নিয়ে আসার পরে ফাইলে ক্লিক করবেন, তারপরে প্লেসে ক্লিক করে এখানে কোন জায়গা আছে, এখানে তো পাওয়া যেতেছে না। এই যে এয়ারপ্লেনগুলো ডাউনলোড দিলাম না, এইগুলো কোন জায়গায় একটু দেখে নেই আমরা। আর কেউ কিন্তু টাকা খরচ করে করবে, মানে করবেন না, এগুলো হচ্ছে কেউ টাকা খরচ করে অনেকে প্রিমিয়াম করায়, বাট আমরা শিখাইতেছি সম্পূর্ণ ফ্রিতে। শুধু এই গ্রুপে যারা আছেন তাদের জন্য ফ্রিতে সাপোর্ট দেওয়া হবে শুধু। এগুলো কিন্তু সিলেক্ট করে আপনারা নিয়ে আসতে পারেন, যেটা আপনার ভালো লাগে। 6টা বা গ্রুপ আকারে সেট আকারে যখন দেবেন, আপনি চেষ্টা করবেন 6টা 9টা অথবা 12টা দেওয়ার জন্য, 6টা 9টা অথবা 12টা। আচ্ছা, এখান থেকে হইতেছে না, একটা করে নিয়ে আসতেছে, ড্রপ এন্ড ড্রাগ করে সেম ফাইল চলে আসছে। নেটের সমস্যা করতেছে, এই জন্য মাঝে মাঝে সমস্যা হইতেছে নেটওয়ার্কের জন্য। আমার এখানে কিন্তু সমস্যা করতেছে, যার কারণে একটা করে আমি নিয়ে আসতেছি। কিন্তু আপনারা একসাথে ড্রপ এন্ড ড্রাগ করে 4-5টা নিয়ে আসবেন। কোনটা দেওয়া হয়েছে দেখি, আরো কিছু রয়েছে, আরো কিছু আছে, এগুলো দেওয়া দিতে হবে। এই যে আমরা নিয়ে আসলাম, আরো বাকি আছে 2টা, সর্বমোট 6টা দিয়ে ক্রিয়েট করব। ওকে, সেম ফাইল হয়ে গেছে মনে হয় নাকি? সেম ফাইল দিবেন না, মানে সবগুলো কিন্তু ভিন্ন ভিন্ন ইমেজগুলো দিবেন। একই ফাইল যদি 4টা-5টা দেন, তাহলে কিন্তু সাথে সাথে এটা রিমুভ করে দিবে। এরকম ফাইল একটা আছে, এটা ডিলিট করে দেই। এটা আর এটা সেম না, এটা আর ওইটা। এটাতে দেওয়া হয়েছে, এটা
দেই নেই। ওকে, আরো একটা নিয়ে আসি, কোনটা যেন, হ্যাঁ এইটা দেই নেই, এটাও নিয়ে আসলাম। ওকে, এখন দেখি আমরা কি করা যায়। এখন আমরা একটা একটা করে এটা সিলেক্ট করব। তো একটা প্রথমে একটা সিলেক্ট করে নিলাম, যে কোনো একটা সিলেক্ট করে নেবেন, তারপরে ইমেজ ট্রিকের মাধ্যমে সিলেক্টে ক্লিক করবেন। ওকে, তারপর এক্সপান্ড ওইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা চাইলে এগুলো বোল্ড করে দিতে পারেন শেপ বিল্ডার টুলসের মাধ্যমে। শেপ বিল্ডার টুলসের মাধ্যমে কিন্তু এগুলো বোল্ড করে দিতে পারেন কালো কালার করে। এই যে দেখেন এখন বড় হয়ে যাবে। এগুলো কিন্তু কিছু কাস্টমাইজ করবেন সরাসরি ডাইরেক্ট, যদি এইভাবে দিয়ে দেন তাহলে কিন্তু আপনাদের এইগুলা মানে ধরেই ফেলবে এআই দিয়ে যে করছেন। কাস্টমাইজ করলে তো আর ধরার কোনো উপায় নেই যে আমরা কাস্টমাইজ করছি, আমরা নিজেরা ক্রিয়েট করছি। এগুলো কিছু বোল্ড করে দিবেন যাতে মানে ভিন্ন হয়, যে সেম সেম এআই মতো না হয়। ওকে, দেখেন একটু কাস্টমাইজ হয়ে গেল, পুরো বোল্ড হয়ে গেল। ওকে, গ্রুপ করে আছে। এখন আরেকটা নিয়ে আসি। আরেকটা নিয়ে আসে ওইটাও কিন্তু ইমেজ ক্লিক করলাম, সিলেক্ট করে নিলাম, তারপরে এক্সপান্ড করে নিলাম, তারপরে বেড শোল্ডারের মাধ্যমে এইটাও কিন্তু বোল্ড করে দিব যেভাবে দেখতে সুন্দর লাগে। সবগুলো আবার সেম সেম করতে যাইয়েন না, কিছুটা ভিন্ন রাখবেন। এখানে সবাই তো একই ডিজাইন তো আর দিলে হবে না, 4-5টা ডিজাইন দিবেন, যেটা ভালো লাগে ওইটাই ইউজ করবে কাস্টমার। কারণ একই ডিজাইন যদি 100টা দেন তাহলে তো লাভ নাই। দেখি তো কীরকম হলো। না, সুন্দর লাগতেছে না, একটু খালি খালি লাগতেছে না। একটু সৌন্দর্য যাতে ফুটে ওঠে সেইভাবে খেয়াল রাখতে হবে। এটা আনগ্রুপ করি। আচ্ছা, শেপ বিল্ডারের মাধ্যমে আবার টেম্পোরেট করে দেই কিছুটা, এখান থেকে কীরকম হয়েছে, কিছুটা ভিন্ন আছে ওইটা থেকে এটা কিছুটা কিন্তু ভিন্ন আছে। উপরের এগুলো দেন খালি, আর নিচেরটা কিন্তু সব বরাট, মানে ভিন্ন রাখবেন, সেম সেম রাখবেন না। আর একই জিনিস বারবার কপি মানে একটা ফাইল বারবার এডিটিং করবেন, একটা ফাইল একবার এডিটিং করবেন, মানে একইবার ওইটা দিয়ে 10টা-12টা ইমেজ তৈরি করবেন না। ওকে, এখানে এটা এডিটিং করি, তারপর আবার এক্সপান্ড। ওকে, তারপর শেপ বিল্ডার টুলস, কোন জায়গা বরাট করা যায়। ওকে, এইটা দেখি সাইডগুলা। ওকে, ওকে, এখন দেখি, দেখতে একটু এরকম, মানে এটাও কিন্তু চলে, দেখতে মোটামুটি ভালো সুন্দর ফুটে আছে, মানে কিছুটা কাস্টমাইজ করা হচ্ছে। ওকে, এটাও কিন্তু চলবে, এটা পুরোটা বললাম না, এটা একটু কিন্তু ভিন্ন রাখলাম। এই কর্নারটাও বরাট করে দেই, তাহলে একটু সুন্দর লাগবে। এখন দেখি কি হয়। এখন ঠিক আছে। ওকে, আরেকটা করি, এটা নিয়ে আসলাম। এটা কিন্তু সিলেক্ট করবেন ইমেজ ট্রিকের মাধ্যমে, তারপরে এক্সপান্ড। ধৈর্য ধারণ করে দেখেন, যদি মানে তারপরে কিন্তু উপকার আসবে। ভিডিও লম্বা, তার উপরে কিন্তু ভালো হবে। তারপরে আবার শেপ বিল্ডার, তারপরে একটাও কিন্তু কিছুটা কাস্টমাইজ করে দিলাম। এক কথা সেম সেম কোনো এআই ফাইল রাখা যাবে না, আপনাকে কাস্টমাইজ করতেই হবে, নাহলে কিন্তু এআই ধরে বাতিল করে দিবে। ওকে, এটাও কিন্তু করে নিলাম। আচ্ছা, দেখেন চারটা কিন্তু 4 রকম, কিন্তু একটার সাথে একটা মিল নাই, কোনো মিল নাই, মিল রাখতে পারবেন না। যদি সেম সেম দেন তাহলে সময় সময় বেশি নাই, দ্রুত দেখাতে হবে, যেহেতু সময় কম, 15 মিনিটের মতো আছে, 13 মিনিটের মতো আছে। তো আমরা এগুলো ডিলিট দিয়ে 4টা দিয়ে দেখাই, সময় কম যার কারণে আমি 4টা দিয়ে দেখাইতেছি। আপনারা কিন্তু 4টা নেবেন না, আপনারা 6টা
9টা অথবা 12টা নেবেন। আমি এগুলো ডিলিট দিয়ে দিতেছি। ওই যে আগে নিয়ে আসছিলাম প্লেসের মাধ্যমে 4-5টা, কয়েকটা নিয়ে আসছিলাম না, সমস্যা করতেছিল, দেখাইছিল না, বাট এখন আসছে, দেখছেন। আচ্ছা, এগুলো ডিলিট দিয়ে নেই, রিমুভ দিয়ে নেই। আপনারা কিন্তু বারবার 6টা দিবেন, আমি 4টা দেখাইতেছি কারণ আমার এখানে সময় কম, টাইম লাইভের সময় কম, যার কারণে 4টা দেখাইতেছি। কিন্তু আপনারা 6টা 9টা দিবেন। এভাবে বসাবেন, সারি করে বসাবেন। তারপরে এইগুলা প্রথমে হচ্ছে উপরে দুটো সিলেক্ট করবেন, করে অ্যালাইন্স করে নেবেন। অ্যালাইন্সে ক্লিক করে ভার্টিক্যাল এবং হরিজেন্টাল অ্যালাইন্স করে নেবেন। আচ্ছা ওয়েট, প্রথমে হচ্ছে গিয়ে ভার্টিক্যাল অ্যালাইন্স করে নেবেন, ভার্টিক্যাল অ্যালাইন্স করে নেবেন। তারপরে সেমভাবে নিচেরগুলা আবার অ্যালাইন্স করে নেবেন ভার্টিক্যাল। ওকে, তারপরে হরিজেন্টাল করে নেবেন পাশেরগুলো উপরের দিকে করছিলেন লেফট এবং রাইটেরগুলো অ্যালাইন্স করে দিবেন হরিজেন্টাল অ্যালাইন্স। তারপরে ওই পাশেরগুলো কিন্তু হরিজেন্টাল অ্যালাইন্স করে দিবেন। ওকে, তারপরে হচ্ছে গিয়ে সবগুলো সিলেক্ট করবেন, সিলেক্ট করে কন্ট্রোল শিফট ওতে ক্লিক করবেন, কন্ট্রোল শিফট ওতে ক্লিক করে সিলেক্ট করে নেবেন, আউটলাইন করে নেবেন, এটা ক্যান্সেল। তারপরে যে এভাবে সিলেক্ট হবে স্যার, রাইট বাটন ক্লিক করে আপনারা কি করবেন, গ্রুপ করে নেবেন। রাইট বাটন ক্লিক করে গ্রুপ করে নেবেন, চারটা কিন্তু গ্রুপ করে নেবেন। গ্রুপ করে তারপর হচ্ছে কি আপনাদের আর্টবোর্ডে নিয়ে যাবেন। এই যে আর্টবোর্ডে এইভাবে কিন্তু স্ক্রল করে নিতে পারেন। এখানে যাওয়ার পরে আপনার সুন্দরভাবে সাইজটা সেট আপ করে দিবেন। মনে করেন যে এখানে আছে গিয়ে 6টা ফাইল অথবা 9টা ফাইল অথবা 12টা। আমি তো 4টা দেখাইতেছি যেহেতু সময় কম, এই জন্য আপনাদেরকে 4টা দিয়ে দেখানো হইতেছে সময় কমের কারণে। আচ্ছা, এখানে সাপোজ এই যে সময় কম 13 মিনিট আছে, যেহেতু আমরা ফ্রি লাইভটা স্ট্রিম করতেছি, ফ্রি লাইভ গুগল মিটে, তো এটা একটু মানে বসিয়ে দিবেন, এটা সাইজটা করে নেবেন আর্টবোর্ড অনুযায়ী, যেতে দেখতে যেভাবে সুন্দর লাগে, চারো বর্ডার যাতে দেখতে সুন্দর লাগে, একদিকে বড় একদিকে ছোট রাখবেন না, যাতে সৌন্দর্য লাগে, চতুর্দিকে যাতে সমান হয় সেইভাবে রাখবেন আপনারা। সৌন্দর্যের একটা ব্যাপার আছে, এগুলো হচ্ছে কি প্রফেশনাল এবং লাইফ টাইম ইনকাম, যে আজকে করলাম কালকে বন্ধ হয়ে যাবে এগুলোর মতো। তারপরে হচ্ছে হরিজেন্টাল অ্যালাইন্স করে নেবেন, হরিজেন্টাল এবং ভার্টিক্যাল অ্যালাইন্স করে নেবেন। তারপরে এটা গিয়ে রাইট বাটন ক্লিক করে আবার আনগ্রুপ করে দিবেন। আনগ্রুপ যদি না করেন তাহলে কিন্তু এগুলো আলাদা হবে না, যার যেটা পছন্দ এটা ইউজ করবে, কাস্টমারের যেটা পছন্দ এটা ইউজ করতে পারবে। তো আনগ্রুপ করে দেওয়ার পর আপনারা আবার ফাইলে চলে যাবেন, ক্লিক ফাইল, তারপরে সেভ আস। ওকে, তারপরে এখানে হচ্ছে কি আপনারা টাইটেল দিবেন, আপনারা যে রিলেটেড ক্রিয়েট করবেন ওই রিলেটেড টাইটেল দিবেন, দেবেন এয়ারপ্লেন, এয়ারপ্লেন সেট দিতে পারেন, অথবা এয়ারপ্লেন গ্রুপ সেট দিতে পারেন, অথবা আউটলাইন সেট দিতে পারেন। যেহেতু আমরা এটা গ্রুপ করা হয়েছে 4-5টা দিয়ে গ্রুপ করা হয়েছে, তারপরে এগুলো কিন্তু গ্রুপ দেওয়া হলো। তারপরে নিচে দিবেন অ্যাডোবি, এখানে দেওয়া আছে ইলাস্ট্রেটর এআই, এইটাতে ক্লিক করবেন, ক্লিক করার পরে অ্যাডোবি ইলাস্ট্রেটর ইপিএস দিবেন, ইলাস্ট্রেটর ইপিএস ওইটা সিলেক্ট করবেন। ইপিএস সিলেক্ট করার পরে আপনারা তারপরে ইলাস্ট্রেটর 10 ইপিএস দিবেন, 10 ইপিএস দেওয়ার পর কিন্তু ওকে সেভ হয়ে গেল। এখন আমাদের কাজ শেষ, এইখানে মোটামুটি মানে এডিটিংয়ের কাজ শেষ। তবে এডিটিং আরও আছে, অনেকগুলো জিনিস নিয়ে এডিটিং আছে, এগুলো আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ দেখানো হবে, আপাতত এতটুকু। তারপরে হচ্ছে কি আমরা কীভাবে ফাইলগুলো আমরা যে অ্যাকাউন্ট করলাম আমাদের অ্যাডোবি বলেন, শাটারস্টকে বলেন, কীভাবে আপলোড দিবেন। তো আপলোড দেওয়ার জন্য আমরা চলে যাব আমাদের আবার অ্যাডোবি ইলাস্ট্রেটরে, যেটা আমরা প্রথমে করেছিলাম যে আমাদের এনআইডি অনুযায়ী। তো এইখানে আপলোড দেওয়ার জন্য আপনারা সরাসরি উপরে ডান পাশে দেখবেন, এই যে এইগুলো দেখেন আমার আপলোড করা কত সুন্দর হয়েছে। এগুলো কিন্তু কাস্টমাইজ করে একটা কিন্তু না, আমার কিন্তু সবগুলো অ্যাপ্রুভ করছে, আরও কিছু আছে তো পেন্ডিং, এগুলো তো আগে দেখছেন। এগুলো কিন্তু আস্তে আস্তে আপনি সময় দিবেন, সময় দিলে কিন্তু আপনি কিন্তু ভালোভাবে কাস্টমাইজ করতে পারবেন, ভালোভাবে এডিটিং শিখতে পারবেন। এই যে এগুলো কিন্তু আছে, এগুলো কিন্তু নিউ আছে, কিন্তু এগুলো কিন্তু আপলোড দেওয়া হয় না, আপলোড দিয়ে রাখা হয়েছে বাট সাবমিট করা হয় নাই, সাবমিট করবো আমি আস্তে আস্তে।
আর এখানে কিন্তু 51 ফাইল, প্রথম অবস্থা হচ্ছে কি 51 ফাইল আপলোড করতে পারবেন। 51 ফাইল যখন মানে অ্যাপ্রুভ করে নিবে, ধরেন অ্যাপ্রুভ হয়ে যাবে একবার, তারপর থেকে কিন্তু 500 ফাইল আপনি আপলোড দিতে পারবেন। এই যে দেখেন এগুলো কিন্তু সেট আকারে দেওয়া, সিঙ্গেলও আছে, গ্রুপ আকারে করা আছে, মানে সবগুলো মিলিয়ে করবেন, কোনটি অ্যাপ্রুভ করে বলা যায় না। তারপর কিন্তু এখানে কিন্তু 8 সপ্তাহ সময় নিবে, বর্তমানে কিন্তু 8 সপ্তাহ সময় নেন। এখন আপনি যদি বলেন যে আপনার আজকে দিলাম কেন অ্যাপ্রুভ করে না, কেন ইনকাম আসতেছে না, হবে না। আপলোডে ক্লিক করার পরে এইগুলো ক্যাটাগরি পরে নেবেন যে কোন সাইজে দিবেন, কীভাবে দিবেন। পিকচারগুলো জেপিজি 4 MB দিতে হবে, ভিডিও কীরকম দিতে হবে, পিএনজি কীরকম দিতে হবে, সবগুলা কিন্তু এখানে লিখা আছে, এগুলো আশা করি বলতে হবে না। তারপরে এখানে আপনারা ভিডিও সাইজে ভিডিও দিতে পারবেন। ওকে, এগুলো পরে নেবেন আপনারা, কোন কোন ফরম্যাটে দিবেন, কিভাবে দিবেন, সবগুলো কোয়ালিটি কীরকম হবে সবগুলো দেখে নেবেন। বারবার বলতে যে কোয়ালিটি ভালো রাখবেন, কোনো নয়েজ রাখবেন না। ওকে, তারপর আমরা এখানে আপলোড দিবে, এখানে ক্লিক করে আপলোড নিতে পারি, অথবা ড্রপ অ্যান্ড ড্রাগ করেও কিন্তু নিয়ে আসতে পারি। যে আমরা এখানে দেখি ক্লিক করি, ক্লিক করে পরে কোন জায়গায় আছে ফাইলটা, ওই যে আমরা ফুল রোজ যেটা করছিলাম সিঙ্গেল, ওই সিঙ্গেলটা এখানে আপলোড দিয়ে দিলাম। ওকে, আপলোড চলে আসলো। এখন আমার এখানে কিন্তু আপলোড তো হইতেছে, লোডিং নিতে কিছুটা সময় লাগবে। তারপর আমাদেরকে কিন্তু এখানে কিছু কিওয়ার্ড ইউজ করতে হবে, যে ট্যাগ আমরা যেভাবে ইউজ করি না, এই কিওয়ার্ড ট্যাগ ইউজ করতে হবে। যেমন চলে যাব আমরা আইএম স্টোকার লিখে সার্চ দিবেন, কিওয়ার্ডের একটা ওয়েবসাইট চলে আসবে আইএম স্টোকার, ওইটাতে যাবেন আপনারা। ওয়েট, এটা একটু লগইন হোক। এই যে এটা আপলোড হয়ে গেছে। তারপর এখানে দেখেন ভেক্টর অটোমেটিক নিয়ে আনিছে। তারপর আপনারা ক্যাটাগরি দেখবেন যে ক্যাটাগরি রিলেটেড কিন্তু মানে নিয়ে আনিছে কিনা। যদি ক্যাটাগরিটা সিলেক্ট করবেন, এটা হচ্ছে রোজ ফ্লাওয়ার, তো আমরা ফ্লাওয়ারে সিলেক্ট করব। যেটা ফ্লাওয়ার, এটা কিন্তু গ্রাফিক ডিজাইন না, ফ্লাওয়ার, একটা ফ্লাওয়ার কিন্তু, যদিও ভিক্টর কিন্তু ক্যাটাগরিতে ফ্লাওয়ার। তারপরে এখানে আপনি লিখে আছে যে জেনারেট এআই টুলস, আমি তো এআই দিয়ে করা হয়েছে, বাট আমরা দিব না, দিলে কিন্তু এটা রিজেক্ট মেরে দিবে। আমরা এখানে কোনো টিক মার্ক দিব না, যদি টিক মার্ক দেন তাহলে রিজেক্ট মারবে, কেননা আমি তো এটা কাস্টমাইজ করছি, অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে কাস্টমাইজ করছি, আমি সময় গেছে নিজের করা। তারপরে এখানে ন দিয়া দিবেন, পিপলের এটা ন দিয়া দিবেন, কোনো পার্সনের কিনা না, এটা কোনো পার্সনের না, এটা নো দিবেন। তারপরে এখানে হচ্ছে গিয়ে টাইটেলটা দিয়ে দিবেন আপনারা, ক্যাটাগরি অনুযায়ী টাইটেল দিবেন, সুন্দর টাইটেল, তবে একই টাইটেল বারবার ইউজ করবেন না, ভিন্ন ভিন্ন জায়গায় ইউজ করবেন টাইটেলগুলো, সেম টাইটেল সব জায়গায় ইউজ করবেন, তাহলে কিন্তু ব্যান খেতে হবে। ওকে, আপনার টাইটেল দিয়ে দিবেন, আমি দিলাম এরোস সিলিউটি অন হোয়াইট ব্যাকগ্রাউন্ড। তারপরে এখানে দেখেন কিছু কিওয়ার্ড সাজেস্ট করছে, এখানে এগুলো দিয়ে দিতে পারেন। তারপরে হচ্ছে কি আমি আরও কিছু কিওয়ার্ড নিয়ে আসি আইএম স্টোকার থেকে আপনারাও কিন্তু চাইলে নেবেন। সর্বমোট কিন্তু টোটাল 50 কিওয়ার্ড দিতে পারেন। এইখানে আপনাদের মানে কি যেন বলে ডিজাইন অনুযায়ী আপনারা এখানে লিখবেন, সার্চ দেবেন। যেমন আমি লিখলাম রোজ ভেক্টর, এখান থেকে ক্যাটাগরি নিয়েছে না, রোজ ভেক্টর লিখে সার্চ দিলাম, একটু সময় নিবে, লোডিং নিবে। ওকে, রোজ ভেক্টর লিখে সার্চ দিবেন, তারপরে সময় নিবে, প্রথম দিকে কিন্তু সময় নিবে। আর কাজটা বুঝতে পারলে মানে আরো সহজ হবে, ইজিলি ভাবে করতে পারবেন, মানে দ্রুত হয়ে যাবে আপনাকে দ্বারা। এই যে আমার ভিডিও মানে আপনার ইমেজ অনুযায়ী দেখবেন যে কোনগুলো আপনার ইমেজ রিলেটেড, ওইগুলো সিলেক্ট করবেন। কাজ যখন বুঝে যাবেন তখন কিন্তু আরো ইজি হয়ে যাবে। আমি কিন্তু লম্বা করে নিতেছি আস্তে আস্তে, কেন আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে। আমি চাইলে কিন্তু 20 মিনিট 25 মিনিটে শেষ করতে পারতাম, কিন্তু আপনারা কিছুই বুঝতে না, তাই আস্তে আস্তে নিতেছি। আচ্ছা, আপনাদের ইমেজ রিলেটেড যেগুলো হবে না, এগুলো সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনারা এখানে যতগুলো আসবে আপনারা সিলেক্ট করে আপনারা নিচ থেকে কিন্তু এগুলো কপি করে নিতে পারেন কিওয়ার্ডগুলো। ওকে, কপি করে নেওয়ার পরে আবার এডিটে চলে যাবেন। তারপরে এখানে কিওয়ার্ডের যে বক্স আছে ওইখানে পেস্ট করে দিবেন, পেস্ট করে এখানে উপরে দেখেন সাবমিট ফাইলে ক্লিক করার পরে কিন্তু আপনারা সাবমিট করে দিতে পারেন। চলে, বাট আমি এখন সাবমিট করবো না, কেন আমার অলরেডি কিছু ফাইল আপলোড করা আছে। ওকে, এখানে সেভ করে রাখলাম, পরবর্তীতে সাবমিট দেওয়া যাবে, সমস্যা নেই। এখানে সেভ আসলে নিউতে কিন্তু সেভ হয়ে থাকবে। ওকে, এখানে কিন্তু দেখেন বারবার বলতে 8 সপ্তাহ সময় নেবে। এখানে কিন্তু ওরা নোটিশ দিয়াই দিছে, এটা কিন্তু আমার নিজের না, ওরা কিন্তু নিজেরাই নোটিশ দিছে যে 8 সপ্তাহ মানে প্রায় 56 দিন।
56 দিন, প্রায় 2 মাসের কাছাকাছি, 4 দিন কম 2 মাসের কাছ, 2 মাস এতদিন সময় আছে। বাট এতদিন সময় লাগে না, আমার কিন্তু 1 মাসের মধ্যেই কিন্তু সবকিছু অ্যাপ্রুভ করে নিছে। আর শাটার স্টকে কিন্তু 7 দিনে। তো আপনারা নেক্সট ডে ইনশাল্লাহ শাটার স্টকের ক্লাস নিব। তারপর এখানে কিন্তু আরও বিভিন্ন ফাইল আছে, এগুলো কীভাবে ডিজাইন করবেন। শুধু যে এই ফাইল দিয়ে যে হয়ে যাবে তা না, আরও বিভিন্ন ক্যাটাগরি আছে। এআই ফাইল কীভাবে করবেন, এআই ফাইল কীভাবে দিবেন, সব কিছু দেখানো হবে। ট্রেন্ডিং বিষয় আছে, বিভিন্ন ডে, বিভিন্ন ঈদের সময়, ঈদে বলেন, হ্যাপি নিউ ইয়ার বলেন, আমেরিকার কিছুদিন পর আসতেছে ওদের হ্যাপি নিউ ইয়ার। তো তারপরে আমরা এখানে যে একটা করলাম না গ্রুপ আকারে, গ্রুপ সেট করা হয়েছিল যে এয়ারপ্লেন, এটা আমরা এখানে আপলোড দিব। এই যে এটা আপলোড দিলাম। এখানে মনে করেন যে 6টা, বাট আপনাদেরকে দেখানোর জন্য সময় স্বল্প থাকার কারণে কিন্তু আমি 4টা দিয়ে দেখাইতেছি। 6টা বা 9টা বারবার বলতেছি। গ্রুপ যখন দিবেন 6টা, 9টা, 12টা দিবেন। ওটা ড্রপ এন্ড ড্র্যাগ করে নিয়ে আসতে পারেন। তারপর আমরা কিন্তু প্রথমে আগে কিন্তু ইউজ করছি কি আইএমএস টুকার থেকে কিন্তু কিওয়ার্ড নিয়েছি। এখন আমরা এই যে আপনি মনে করেন যে আপনি টাইটেল লিখতে পারতেছেন না, একটা ইমেজ আপনি কি কনফিউজই আছেন যে আমি কি টাইটেল দিব বা টাইটেলটা কি দিলে ভালো হয়, এটা নিয়ে টেনশনে আছেন। মানে টাইটেল বের করতে পারতেছেন না, দিতে পারতেছেন না, যা একই টাইটেল তো বারবার দিলেই সমস্যা। তো আমরা চলে যাব চ্যাটজিপিটিতে। এই সময় কম। আচ্ছা, বারবার যার যত প্রশ্ন আছে আমাদের গ্রুপে করবেন, গ্রুপে জয়েন হয়ে যাবেন, ইনশাল্লাহ সাপোর্ট পাবেন। তো আপনারা চ্যাটজিপিটি আসার পর আপনারা প্লাস আইকনে ক্লিক করে আপলোডে ক্লিক করে আপনাদের যেই ফাইলটা আপলোড দেওয়া হয়েছে ওইটা এখানে আপলোড দিবেন, মানে চ্যাটজিপিটি মানে আপলোড দিবেন। এয়ারপ্লেনটা গেল কই? আচ্ছা, এখানে ওপেন করলাম, এই যে এখানে চলে আসছে। তারপর এখানে লিখবেন যে আপনারা লিখবেন যে রাইট মি, ওয়েট লোডিং আছে, ওকে, রাইট মি এ ইমেজ, রাইট মি এ ইমেজ টাইটেল অ্যান্ড 30, আমি 30 নিতেছি, আপনি 40টা নিতে পারেন, 550টা। 30 কিওয়ার্ড লিখবেন, লেখার পরে কমা দিবেন, তারপরে লিখবেন COEA কমা, তারপরে কিন্তু এইখানে মারবেন, ওকে মারবেন। তারপর কিন্তু আপনাদেরকে একটা টাইটেল দিবে এবং 30 কিওয়ার্ড দিবে। আপনি যেহেতু লিখছেন 30 কিওয়ার্ড দিবে, যে দেখেন এখানে কিন্তু টাইটেল দিয়া দিছে, দেখছেন? ওইটা কিন্তু আমি কপি করে নিলাম। যদি টাইটেল লিখতে না পারেন এইভাবে মানে চ্যাটজিপিটি ইউজ করতে পারে, এটাতে কিন্তু ভালো ফলাফল পাবেন। এটা প্রতিদিন কিন্তু লিমিট দেয় ফ্রিতে। আর আপনারা যদি চান প্রিমিয়াম কিনতে, তাহলে প্রিমিয়াম যদি কিনতে চান তাহলে প্রিমিয়াম কিনে ইউজ করতে পারেন, যার যে এরকম মানে সুবিধা। আমি কিন্তু ফ্রিতে ইউজ করি যতটুকু পারি। তারপরে এখানে কিন্তু আপলোড নিতে আছে, এই যে যেহেতু গ্রুপ আকারে ফাইলটা, এই জন্য একটু সময় নিতে আছে। এগুলো কিন্তু সব কিন্তু নিয়ে চলে আসে কেন এগুলো এখানে আপলোড দেওয়া হয়েছে, বাট সাবমিট করা হয় নাই, আমি রেডি করে রাখছি। আর আছে 2 মিনিটের মধ্যে দেখানো যায় কি না, ইনশাল্লাহ যাবে যতটুকু পারা যায়। না পারলে তো আমরা গ্রুপে আছি। তারপরে নেক্সট ডে আরও ক্লাস তো আছেই। তারপর শুধু এই বিষয় নিয়ে ক্লাস না, বিভিন্ন বিষয় নিয়ে ক্লাস হবে। আচ্ছা, চলে আসছে এয়ারপ্লেন, এটা সিলেক্ট করলাম, তারপর এটা নো দিয়ে দিলাম, এটা কিন্তু পিপলের না। তারপর এখানে টাইটেলটা দিয়ে দিলাম, যেটা কপি করে নিয়ে আসছিলাম ওইটা। তারপরে হচ্ছে গিয়ে এগুলো কিওয়ার্ড কপি করে নিলাম Ctrl+C দিয়ে। তারপর হচ্ছে গিয়ে কিওয়ার্ড বক্স কোথায়, নিচে কিওয়ার্ড বক্সে পেস্ট করে দিলাম। ওকে, এইগুলাও এড করে দিলাম। ওরাও কিন্তু কিছু সাজেস্ট করছে, মানে রিলেটেড অনুযায়ী, ক্যাটাগরি রিলেটেড অনুযায়ী। এখানে ক্যাটাগরি সিলেক্ট নিয়ে নিয়েছে, তারপরে এখানে কিন্তু ট্রান্সপোর্ট নিয়ে নিছে, দেন কত সুন্দর করে ট্রান্সপোর্টটা নিয়ে নিছে। যদি ক্যাটাগরি সিলেক্ট মানে নিতে ওরা যদি ভুল করে, আপনি নিজে ম্যানুয়ালিভাবে সেট আপ করে দিবেন। তারপরে এখানে জেনারেট এআই দিয়ে করছেন কিনা, নো আই এম নো এআই, কোনো টিক মারবেন না। আর যদি আপনার কনফিউজ থাকে যে আপনি যদি অ্যাপ্রুভ করে না, তো আপনি আইডিয়া টিক মারতে পারেন, সমস্যা নাই। আমি কিন্তু দিব না আই, কেননা আমি নিজে কাস্টমাইজ করছি। তারপরে হচ্ছে গিয়া ওকে, তারপরে হচ্ছে গিয়ে আপনার এইখানে সাবমিটে মারবেন, সাবমিটে মারলেই কিন্তু চলে যাবে।